আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানে প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আজ আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি উত্তরসহ আলোচনা করে দিচ্ছি। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে অনুরোধ রইল, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। এছাড়া তোমাদের প্রতিটি যে বিষয় রয়েছে তার অধ্যায় ভিত্তিক আমি ছোট প্রশ্ন উত্তর সহ দিয়ে দেবো, তার সঙ্গে আমি বড় প্রশ্ন দেবো এবং কখন আমি বড় প্রশ্নেরও উত্তর দিয়ে থাকি। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। আর ভিডিওটি যদি তোমাদের এতটুকু ভালো লাগে, একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, ছোট প্রশ্ন উত্তর সহ। প্রথম প্রশ্ন, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। ট্রপোস্ফিয়ার স্তরের সর্বনিম্ন উষ্ণতা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লোরোফ্লোরো কার্বন দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো ওজোনোস্ফিয়ার। এক্স রশ্মি গামা রশ্মি শোষিত হয় বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তরে। এবার দেখো, আমি তোমাদের এখানে আয়োনোস্ফিয়ার স্তর, এইটা তোমাদের উত্তর হচ্ছে। অনেক সময় এইভাবে প্রশ্ন আসতে পারে যে আয়োনোস্ফিয়ার স্তরে কি কি রশ্মি শোষিত হয়ে থাকে, তখন হবে এক্স রশ্মি গামা রশ্মি। অর্থাৎ আমি যেইটা দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়েছি, প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মেরুজ্যোতির সৃষ্টি হয় থার্মোস্ফিয়ার স্তরে। অর্থাৎ তোমাদের এই লাইনগুলো মুখস্থ করতে হবে এখান থেকেই, যে শুধু তোমরা ছোট প্রশ্ন নয়, অনেক সময় তোমাদের এমন বড় প্রশ্ন এলো যে 2-3টি ছোট প্রশ্ন লিখলে সেই বড় প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে। ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের পরিমাণ হলো 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রোজেন। কোন বিজ্ঞানী প্রথম ওজোন স্তর ক্ষয় পর্যবেক্ষণ করেন? জো ফোরম্যান। কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? সেটি হলো নিউক্লিয় বিভাজন। তোমাদের কিন্তু এই নয়, এইভাবে কিন্তু খুবই প্রশ্ন এসে থাকে, এটা খুবই লক্ষ্য করে উত্তর দেবে। তাপন মূল্য বাড়লে জ্বালানির গুণগত মান বৃদ্ধি পায়। তাপন মূল্য যে টিকা, সেটা পড়ে রেখো। আমি তোমাদের যখন 2 মার্কসের উত্তর আমি দিয়ে দেবো পরের ভিডিওতে, তখন তোমরা সেই উত্তরগুলো পেয়ে যাবে। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম কোল এবেট মিথেন আহরণ করা হয় আসানসোলে। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হলো N2O। মিথেন হাইড্রেট এর ভৌত অবস্থা হলো কঠিন। জীবাশ্ম জ্বালানি দ্বারা বর্তমানে কোন শক্তির উৎস বেশি ব্যবহৃত হচ্ছে? সৌরশক্তি। বায়ুমণ্ডলে কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? ট্রপোস্ফিয়ার স্তরে। ডপসন কিসের একক? ওজোন স্তরে গহ্বরের পরিমাপের একক। গ্রিনহাউস এফেক্টের ফল হলো বিশ্ব উষ্ণায়ন। যেমন এখানে এককটা বলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, তোমাদের আসতে পারে যে ওজোন স্তরে গহ্বরের পরিমাপ কোন এককের দ্বারা মাপা হয়, তখন লিখবে ডপসন। গ্রিনহাউস এফেক্টের ফল হলো বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়নের একটি ফল বলো, সেটি হলো গ্রিনহাউস এফেক্ট। সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন এর উৎস হলো রেফ্রিজারেটর। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গোবর। বিদ্যুৎ ক্ষরণের সময় যে গ্যাসটি ওজোন স্তরকে ধ্বংস করে তা হলো NO। প্রধান গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। জীবাশ্ম জ্বালানি নয়, সেটি হলো সৌরশক্তি। ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ভূপৃষ্ঠের ঠিক ওপরের স্তরকে বলা হয় ট্রপোস্ফিয়ার। শান্তমণ্ডল বলা হয় যে স্তরটিকে, সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আজ আমি তোমাদের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি দিয়ে দিলাম। পরের ভিডিওতে তোমরা এই ফার্স্ট অধ্যায়, তোমাদের প্রথম যে অধ্যায়, তারই প্রশ্নমান 2 মার্কসের উত্তরগুলি পেয়ে যাবে। তোমরা লক্ষ্য রেখো। এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো।